ওই সিরিজের শুরুতে আমাদের এমন একটা পৃথিবীর কনসেপ্ট দেখানো হয় যেখানে অনেক সুপার হিরো রয়েছে এবং অনেক সুপার ভিলেন রয়েছে এবং ডেমন রয়েছে, মনস্টার রয়েছে, অনেক কিছু রয়েছে। তো কাহিনীর শুরু হয় একটা শহর থেকে, যেখানে আমরা দেখি একটা শক্তিশালী মনস্টার শহরে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে এবং পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর এই খবরটি টিভিতে দেখে একজন টাকলা লোক তার কস্টিউম পরে, সুপারম্যানের মতো কস্টিউম পরে তার ঘর থেকে বের হয়, আর তার নাম ছিল হচ্ছে সাইতামা। আর এখানে লক্ষ্য সে শুধুমাত্র মজার জন্য হিরো হয়েছে, মানে সুপারম্যানদের মতো আর কি প্রফেশনাল হিরো নয় যাকে সরকার পর্যন্ত চেনে বা সবাই রিকগনাইজ করতে পারে, খুব পরিচিত সেরকম কেউ নয়। মানে ওর কাজ করে আসে আর তারপর বাড়িতে চলে আসে, এজন্য ওকে কেউ চেনেও না, জানেও না, মানে ব্যাপারটা এরকমই। তো যাই হোক, ওদিকে আমরা দেখতে পাই মনস্টারটি যখন একটা মেয়েকে প্রায় মারতেই নিচ্ছিল, তখনই আমাদের সাইতামা সেখানে যায় এবং সে সুপার স্পিডে এসে ওই মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। আর তখন ওই মনস্টার তাকে বলে, আমার নাম হলো ভ্যাকসিন ম্যান, আর মানুষের করা দূষণ থেকে আমার জন্ম হয়েছে, আর আমি মানুষদের মেরে এই পৃথিবীকে পলিউশন থেকে বা দূষণ করা থেকে রক্ষা করব। আর এটা বলে সে তার সবচেয়ে শক্তিশালী রূপে চলে আসে। কিন্তু বিশ্বাস করো ভাই, এই ওয়ান পাঞ্চ ম্যান বা এই সাইতামার এত বেশি পাওয়ার যে তোমার কল্পনার বাইরে। ওকে সিরিয়াস লেভেলের বেশি পাওয়ার দেওয়া হয়েছে। তো যাই হোক, ও করে কি একটা ঘুষি মারে এবং এক ঘুষিতে ওই মনস্টার ছেত্রা ভেত্রা মানে লেট্টা ভেট্টা হয়ে যায়। আর তারপর আমাদের কাহিনী 3 বছর আগে নিয়ে যাওয়া হয়, যখন সাইতামা একজন সাধারণ মানুষ ছিল এবং সে বেকার এবং ভোদাই টাইপ একটা লোক ছিল, তোমার আমার মতোই। তো একদিন তার দেখা হয় ক্র্যাব মনস্টারের সাথে। তো এই ক্র্যাব মনস্টারের কনসেপ্ট অনেকটা এরকম যে সে এত বেশি কাঁকড়া খেয়েছিল যে সে কাঁকড়ার মতো একটা বিশাল একটা কিছু হয়ে গিয়েছে, অন্তত এরকমই কিছু বোঝানো হয়েছে। তো ওই মনস্টারটা তার রাস্তায় আসা সকল মানুষকে মেরে ফেলছিল, কিন্তু সাইতামা যখন তার সামনে যায় সে একদমই ভয় পায় না, কারণ তার জীবন এমনিতেই বাতিল, তার এমনি আর বাঁচার ইচ্ছা নাই, মানে আমার মতো অবস্থা। আর তাছাড়া সে বেকার, কোনো চাকরি বাকরি নাই, টাকা পয়সা নাই। তো উল্টো বলে, মেরে দে আমাকে, তাহলে আমি বেঁচে গেলাম। কিন্তু এরকম কথা শুনে ক্র্যাবম্যানের উল্টো সাইতামার উপর দয়া আসে এবং ওকে ছেড়ে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর ক্র্যাবম্যানকে জিজ্ঞেস করে, তুই কি চিবুক বড় এরকম কোন ছেলেকে দেখেছিস? ওকে আমি মারতে যাচ্ছি। তো সাইতামা যখন একটু সামনে যায় তখন সেই বাচ্চাটাকে দেখতে পায় যার চিবুক বড় বা থুতমা বড়। তো অ্যাকচুয়ালি হয়েছিল ওই ক্র্যাবম্যান যখন ঘুমিয়েছিল তখন এই পিচ্চিটা করেছিল কি ওর বুকের মধ্যে ড্রয়িং করে দিয়েছিল। তো এর জন্য সেই রাগে ক্র্যাবম্যানটি ওকে মারার জন্য খুঁজছিল। তো কিছুক্ষণের মধ্যে সেখানে ক্র্যাবম্যান মনস্টার চলে আসে আর বাচ্চাকে মারার চেষ্টা করে, কিন্তু সাইতামা অনেক ভালো মনের মানুষ ছিল, সে করে ওই বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করে। আর এর ফলে যেটা হয়, সেই ক্র্যাবম্যান মনস্টার সাইতামাকে অনেক বাজেভাবে মারে, কিন্তু সাইতামাও হার মানে না এবং আমরা দেখি কোনোভাবে মানে ঝড়ে বগ মারে ফকিরের কেরামতি বাড়ে, সেই সিস্টেমে সাইতামা করে কি ওই মনস্টারটাকে মারতে সক্ষম হয়। মানে আমাদের সাইতামা করে কি তার যে টাইটা রয়েছে সেই টাইটা দিয়ে মনস্টার একটা চোখে বেঁধে ফেলে আর সেটা টান দিয়ে চোখটা বের করে মনস্টারটা মৃত্যু হয়ে যায়। আর তখন থেকে সাইতামার মনে হয় মানুষদের হেল্প করার জন্য তার শক্তিশালী হওয়া প্রয়োজন। আর তারপর সাইতামা এত ট্রেনিং করা শুরু করে যে তারপর সে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে এবং সে শক্তিশালী হতে এত বেশি ট্রেনিং করেছে যে তার মাথা সব চুলও পড়ে গিয়েছে। মানে অনেকটা আমার সাথে মিল রয়েছে, আমি এত বেশি কাজ করেছি যে এত বেশি রাত জেগেছি যে আমার মাথারও সব চুল চলে গিয়েছে। তো যাই হোক, সাইতামা তো ট্রেনিং করে এত বেশি শক্তিশালী হয়ে গিয়েছে যে ওর মোকাবেলা করার মতো কোনো ভিলেনই নেই, কোনো ভিলেনই ওর সামনে টিকতে পারে না। তো এই কারণে সাইতামার অনেক বোরিং লাগতে থাকে, কারণ ওকে টক্কর দেওয়ার মতো কেউ নেই, ও কারোর সাথে লড়াই করে মজা পায় না। তো যাই হোক, এরপর আমরা দেখি সাইতামা একটা শপিং মলে ছিল আর তখন সেখানে একটা বিশাল দানব আসে, আর এই দানবের নামটা আমাদের বলা হয় কোলোসাল ম্যান। তো বুঝতেই পারছো এটা সরাসরি অ্যাটাক অন টাইটানের যে কোলোসাল ম্যান রয়েছে সেটার রেফারেন্সে তৈরি করা হয়েছে। কিন্তু এই কোলোসাল ম্যানটা অ্যাটাক অন টাইটানের কোলোসাল ম্যানের চেয়ে অনেক গুণ বড়, অনেক গুণ বড় বলতে মনে করো দেখতেই পাচ্ছ 100 তলা একটা বিল্ডিং এর চেয়ে কত বেশি বড়। আর তখন আমাদের ওই কোলোসাল ম্যানের ব্যাক স্টোরি দেখানো হয়। তো আমরা জানতে পারি লোকটা মূলত একটা বডি বিল্ডার ছিল এবং সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন লোক হতে চাইতো। আর তার বড় ভাই ছিল একজন বিজ্ঞানী, আর সে এমন একটা স্টেরয়েড বা ওষুধ বানিয়েছিল যে যেটা খেয়ে ওই লোকটি এত বিশাল একটা মনস্টার হয়ে যায় এবং সে এত বেশি বড় হয়েছে যে সে ফুদে একটা শহর ধ্বংস করতে পারে। আর তারপর এই দুই ভাই বের হয় এই পুরো দুনিয়াতে কবজা করতে। হালার পর তোরা ভালো কাম করতে পারতি, কিন্তু তা না, তোরা বদমাশ হয়ে দুনিয়ার উপর কবজা করবে। তো যাই হোক, আমরা এক কাঁধে সায়েন্টিস্টকে দেখতে পাই আর অন্য কাঁধে আমরা দেখি সাইতামা দাঁড়িয়ে রয়েছে, মানে সাইতামাকে আটকানোর জন্য চলে এসেছে। তো যখন ওই সায়েন্টিস্ট ভাই সাইতামাকে দেখে যে অপর প্রান্তে সাইতামা বসে রয়েছে, সে তার ভাইকে অর্ডার দেয় তোর কাঁধে একজন বসে রয়েছে, ওকে মেরে ফেল। তো এখানে লক্ষ্য কোলোসান মেলকে তো বলেছে যে কাঁধে বসে রয়েছে ওকে মেরে ফেল, কিন্তু এটা বলেনি যে বাম কাঁধে না ডান কাঁধে। কোলোসান মেল করে কি কাঁধে একটা থাপ্পড় মারে, কিন্তু ওই কাঁধে থাপ্পড় মারে যে কাঁধে ওর ভাই দাঁড়িয়েছিল। তো এর ফলে ওর ভাইয়ের মৃত্যু হয়ে যায়। আর তখন কোলোসাল ম্যান রাগে দুঃখে একেবারে ফেটে যায় এবং সে সাইতামাকে নিচে ফেলে অনেক ঘুষি মারতে থাকে এবং আমরা দেখতে পাই সাইতামা একবারে পাতালে ঢুকে গিয়েছে। আর আমরা এখানে বুঝতে পারি যে কোলোসাল ম্যান আসলে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী একটা মানুষ হয়ে গিয়েছে, কিন্তু সে তার ভাইয়ের মৃত্যুর পরে এত একলা অনুভব করতে থাকে যে তার কাছে মনে হয় পুরো দুনিয়াই সে ধ্বংস করে ফেলবে। আর দুনিয়া ধ্বংস করার জন্য সে যখন এগোতে লাগে তখনই আমাদের সাইতামা
উড়ে এসে কোলোসালের সামনে আসে এবং ওকে জাস্ট একটা ঘুষি মেরে এত বড় একটা কোলোসাল ম্যানকে মেরে ফেলে। তো বুঝতেই পারছো আমাদের সাইতামা কোন লেভেলের পাওয়ারফুল। সিরিয়াসলি ভাই আমি এতদিন গোজোকে অনেক পাওয়ারফুল মনে করছি, বাট গোজোর সিরিজে গোজো বেস্ট, কারণ গোজোর মতো হ্যান্ডসাম আমি আজ পর্যন্ত কোনো ক্যারেক্টার দেখি নাই। তো সাইতামাকে আমরা একমাত্র একজনের সাথে তুলনা করতে পারি, সেটা হচ্ছে গোকু, কারণ ড্রাগন বলের গোকুরও ঠিক এই টাইপ পাওয়ার আর কি।